হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। বঙ্গদেশ নাকি আমেরিকা, ড্রিম কান্ট্রি কোনটা? কোন দেশে গিয়ে আপনি ভবিষ্যতে বসবাস করবেন সেই নিয়ে আমরা সকলেই হয়তো কম বেশি চিন্তিত। বিশেষ করে আমরা যারা প্রবাসী বাঙালি, যারা আমরা বর্তমানে আমেরিকাতে বসবাস করছি, তারা ভুগছি আইডেন্টিটি ক্রাইসিসে। কেন, কি এমন ঘটলো আমেরিকাতে যেটা এতদিন পর্যন্ত আমেরিকান ড্রিম বলে পরিচিত, যেটি পরিচিত ছিল ল্যান্ড অফ ইমিগ্রেন্টস হিসেবে, সেখানে আজকেই মানুষ কেন আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে? আসুন এই ভিডিওর মাধ্যমে ডিটেলে জেনে নেওয়া যাক। বর্তমানে আমেরিকাতে বসবাস করার সুবাদে একদম কাছ থেকে দেখতে পাচ্ছি আমেরিকায় প্রবাসী বাঙালিদের মানসিক অবস্থার কথা। সেখানে মানুষ আজকে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। বিশেষ করে যারা ওয়ার্ক ভিসা বা H1B ভিসাতে আমেরিকাতে এসেছেন, তাদের যারা সন্তান যারা H4 ভিসাতে আমেরিকাতে বসবাস করছে, তাদের ভবিষ্যৎ নিয়ে তারা কিন্তু ভীষণই চিন্তিত। কারণ H4 ভিসার মেয়াদকাল সন্তানদের 21 বছর হয়ে যাবার পর তারা তাদের ভিসাকে হয় স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করে বা তারা কোনো ওয়ার্ক ভিসাতে কনভার্ট করে নেয়। কিন্তু বর্তমানেতে আমেরিকায় ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের ইস্যু চলছে। সেখানে চলছে H1B ভিসা ব্যাকলগ, গ্রিন কার্ডের সমস্যা, তার পাশাপাশি যে নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন সমস্যা। এর পাশাপাশি আরও তো বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, যেরকম ধরুন কাজের বাজার। আমেরিকাতে বর্তমানে কাজের বাজারের অবস্থাও একটু নিম্নমুখী, নতুন কাজও সেইভাবে সৃষ্টি হচ্ছে না, নতুন কাজের জায়গায় AI এর প্রবেশ করছে। এছাড়াও যারা স্টুডেন্ট ভিসাতে আমেরিকাতে রয়েছেন, তারাও তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। অনেক সময়তেই তারা ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন, কারণ এতদিন পর্যন্ত অনেক স্টুডেন্টই বিভিন্ন ধরনের পার্ট টাইম জবের সাথে যুক্ত থাকতেন। কিন্তু আমেরিকাতে পার্ট টাইম জব করার জন্য একটু রেস্ট্রিকশন রয়েছে। তারা অন ক্যাম্পাস স্টুডেন্টরা সপ্তাহে 20 ঘন্টায় পার্ট টাইম কাজ করার সুযোগ পান, কিন্তু অনেক স্টুডেন্টই সেই নিয়মে তোয়াক্কা না করে বিভিন্ন ক্যাশ জব করতেন বা পার্ট টাইম জব করতেন। তারা ভবিষ্যৎ নিয়েও কিন্তু তারা অনেক বেশি চিন্তিত তাদের ভিসা পলিসি নিয়েও। এইসব কারণে আজকে অনেক মানুষই হয়তো চাইছেন যে তাদের বঙ্গদেশই বেশি সুরক্ষিত, কিন্তু সেখানেও তাদের যে সিভিক সেন্স সেটির অভাব, বা সেখানেও পলিউশন, করাপশান, এইসব নিয়ে তারা হয়তো বঙ্গদেশে গিয়েও তারা যে অ্যাডজাস্ট করে যে থাকবেন, সেখানকার ওয়ার্ক লাইফ ব্যালেন্সের সাথে যে মানিয়ে নিয়ে চলতে পারবেন সেই নিয়েও তারা কিন্তু সন্দেহহীন হয়ে পড়েছেন। তারা অনেক সময়তেই বর্তমানেতেই তারা তাদের বিকল্প দেশ হিসেবেতে জার্মানির কথা ভাবছেন, বা অস্ট্রেলিয়া বা কানাডার কথা ভাবছেন। অনেকে আবার ভাবছেন এশিয়ার কোনো দেশের কথা। তাদের মাথায় আসছে থাইল্যান্ডের নাম, দুবাইয়ের নাম, বা সিঙ্গাপুরের মতো দেশের। যদিও আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, প্রত্যেকটা দেশেরই যেমন কিছু সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধা রয়েছে। দুবাইতে যেরকম নো ট্যাক্স পলিসি রয়েছে, সেরকম দুবাইতে হয়তো সিটিজেনশিপ পাওয়া সংক্রান্ত বিভিন্ন সমস্যা রয়েছে। বা আপনি আজকে ওয়ার্ল্ডের যে কোনো দেশেই যান না কেন, প্রত্যেকটা দেশেরই কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে। প্রত্যেকটা দেশে গিয়েই কিন্তু আপনাকে প্রাথমিক অবস্থায় স্ট্রাগল করতে হবে। তবুও আপনার কাছে ড্রিম দেশ বলে কোন দেশটির নাম প্রথমেই মনে আসে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।